জয় ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। তো ফ্রেন্ডস, আজও আমাদের মধ্যে একটা নতুন স্টুডেন্ট উপস্থিত আছে। তো অ্যাকচুয়ালি কোচবিহার থেকে এসছে। তো অনেক স্টুডেন্ট আমাকে ফোন করছিল নর্থ ইস্টের দিক থেকে, যেমন মালদা, কোচবিহার বলো, শিলিগুড়ি, আলিপুরদুয়ার থেকে, যে স্যার আমাদের এখানকার ডিস্ট্রিক্টের স্টুডেন্টরা আছে কিনা। দেখো, আজ 1 তারিখ থেকে এই পর্যন্ত 7 থেকে 8 জন স্টুডেন্ট শুধু কোচবিহার আর মালদার স্টুডেন্ট অ্যাডমিশন হলো, অনলি ফর এই দুটো ডিস্ট্রিক্টের। আদার্স ডিস্ট্রিক্ট তো আলাদা। তো অনেক স্টুডেন্টের এটাই ছিল, কারণ যেহেতু ওখান থেকে এই পর্যন্ত আসতে আমাদের যে কলকাতা এই যে একাডেমিতে আসতে একটা টাইম লাগছে। তো অনেকে ভাবছো কি যে এখানে কি কি ফ্যাসিলিটি আছে, বা স্টুডেন্ট এসে কিন্তু আজকের ভিজিট করলো, ভিজিট করার পরে দেখলো, দেখার পরে কিন্তু অ্যাডমিশন হতে এসছে ও। তো আমার সামনেই উপস্থিত আছে, আজকে তোমরা জেনে নাও যে এখানে কেমন লাগলো, ওরই মুখ থেকে জেনে নাও ওর নাম কি বা কোথা থেকে এসছে। বলো তোমার নাম কি, বা তুমি এখানে এসছো কেমন লেগে, তুমি সেটুকুই বলো, যে তুমি যেটা তুমি এসে দেখেছো যেমন তোমায় লেগেছে তুমি ওটুকুই বলো, ভিডিওর সামনে সবাই দেখবে। হ্যাঁ, আমার নাম আবুল কালাম আজাদ। আচ্ছা আমি কোচবিহারের গোকসারডাঙ্গা থেকে আসছি। আচ্ছা, তুমি কিভাবে আমাদের এই একাডেমির খবর পেয়েছো, মানে কিভাবে? ইউটিউবে ভিডিওতে দেখছিলাম। আচ্ছা 1-1.5 বছর থেকে ভিডিও দেখি। আচ্ছা, দেখছো তা- 1-1.5 বছর থেকে। হ্যাঁ, দেখি, কিন্তু অপেক্ষায় ছিলাম এইচএস পরীক্ষা। আচ্ছা, এইচএস পরীক্ষার পরে পরীক্ষা তুমি হলো, আসবে। হ্যাঁ। আচ্ছা তারপরে ঈদ হলো। আচ্ছা ভাবলাম ঈদের পরে আসবো। আচ্ছা আগে ফোন করে আলাপ আলোচনাও করছিলাম। আচ্ছা, তারপরে আজকে দাদার সঙ্গে বইলা। এটা তোমার গার্জেন কে এসে দাদা? দাদা। আচ্ছা, তোমার কেমন লাগছে যে এখানে তুমি যে এসে প্রথমে কি তুমি যে এখানে আমরা তোমাকে কি দেখিয়েছি, বা তুমি কি রুম দেখেছো, বা আমাদের এখানে রুম ফুম দেখেছো যে আমাদের হ্যাঁ, পরিবেশ রুম, কেমন? হ্যাঁ, ভালো রুম, ভালো পরিবেশও ভালো আছে। আচ্ছা, তুমি যেটা দেখেছিলে ভিডিওতে, আমি তোমাকে যেটা তুমি আমাকে ফোনও হুম, করেছিলে, আমি তোমাকে যেমন বলেছিলাম তেমন কি এখানে এসে হুম, পেয়েছো হুম, সবকিছু? ওইরকমই আছে। আছে তো? তোমার কোনো ডাউট যে এটা সমস্যা বা এটা বেশি, যে স্টুডেন্টরা যারা দেখছে ভিডিও, যারা আসবে, তুমি তাদেরকে কি বলবে? হ্যাঁ, আসতে পারে। আমি তো আসলাম, এখন দেখি কয়েকদিন থাকি হ্যাঁ, কেমন হয়। কেমন হয়। এরপরে ক্লাসের আপডেট দেবে। হুম, হুম। তুমি তো আজকে ক্লাসের এসছো আপডেট দেবো, হ্যাঁ। অ্যাডমিশনে, এরপরে ক্লাসের আপডেট দেবে ভিডিওতে, এরপরে খাবার এখানে হোস্টেলের আপডেট হুম, দেবে। হুম। খাবার কেমন, তাই তো? আচ্ছা। তো এখন তোমায় মোটামুটি ভালো লেগেছে তাই তো, রুম হুম, যা ভালো দেখেছো? লাগছে, হুম। দেখো, আমরা কিন্তু যে রুম আছে আমাদের মধ্যে কিন্তু বিল্ডিং, মানে একটা ফ্ল্যাট রুম আছে, 1 BHK 2 BHK রুম আছে, সেখানে সমস্ত ফ্যাসিলিটি আছে। এর আগেও তোমরা ভিডিওতে দেখেছো, স্টুডেন্টও এসে দেখেছে, তোমরা দেখতে পাচ্ছ কোচবিহারের স্টুডেন্ট। তো সঙ্গে দাদা এসছে, দাদাকে জিজ্ঞাসা করবো না কেউ কেমন লেগেছে, উনি তো আছে, একটু আপনিও বলুন একটু কেমন লেগেছে আপনার। এখানকার পরিবেশ, এখানকার যা ব্যবস্থাপনা শৃঙ্খলা খুব ভালোই লাগলো। আচ্ছা সব থেকে ভালো লাগলো এই বিষয়টা যে এখানে এসে দেখলাম যে ছাত্ররা যে এখানে আছে, ছাত্রগুলো, তো তারা সবাই মানে নিজের প্রিপারেশনেই ব্যস্ত, পড়াশোনা করতেছে। এই বিষয়টা দেখে একটু বেশি ভালো লাগলো। এটাই। তো দেখুন, গার্জেনের মুখটা তোমরা জেনে নিলে, যে গার্জেন কি বললো তোমরা দেখতে পালে। এই হচ্ছে গার্জেন, এটা হচ্ছে দাদা, আর ও হচ্ছে ভাই। ভাইকে মানে অ্যাডমিশন নিতে এসছে। তো 1.5 বছর ধরে ইউটিউব ফলো করছে, আজকের এসছে ও। তুমি কিসের জন্য এসছো এখানে, কি তোমার ড্রিম কি আছে? এসএসসি জিডি যে 2025 নভেম্বর মাসে ফর্ম ফিল আপ আছে, তাদের জন্য কিন্তু ক্লাস আমি বলেছিলাম ওকে শুরু হয়ে গেছে আমাদের, সেই জন্য ভাই এসছে। যারা মানে তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের সামনে ইন্ডিয়ান আর্মির ফর্ম ফিল আপ চলছে, তোমরা প্রত্যেকে জানো, যারা মাধ্যমিক দিয়েছো, এইচএস দিয়েছো, যাদের বয়স হয়ে গেছে 17.5, তারাও ফর্ম ফিল আপ করো। বা যাদের এখানে মাধ্যমিকের ক্যান্ডিডেট, যারা মাধ্যমিক পরীক্ষা দেয়নি তারাও এখানে আছে, যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তারাও আছে, যারা এইচএস দিয়েছে তারাও আছে, যারা 11-এ পড়ছে তারাও আছে, যারা কলেজ পড়ছে তারা প্রত্যেকেই আছে। আর যারা মাধ্যমিক পড়ছে, যেমন 11 বলো, মাধ্যমিকে পড়ছে, তাদের জন্য তো কিন্তু আমরা আলাদা, যে তোমাদের যে স্কুলের যে পড়াশোনাটা, তার জন্য কিন্তু টিউশন এখানে আমরা টিচার রেখেছি। এছাড়াও যারা চাকরির জন্য, তোমার যে গভর্নমেন্ট জবের জন্য, যার জন্য তোমার ড্রিম, তার জন্য কিন্তু আমাদের সমস্ত টিচার আছে এখানে, 8 থেকে 10 জন টিচার আছে, তারা কিন্তু 24 ঘন্টা তোমাদের এখানে ক্লাস করাচ্ছে, সকাল বিকাল দুপুর ক্লাস চলছে। যারা যারা ভাবছো যে ফিজিক্যালের জন্য, এসএসসি সামনে কিন্তু মাঠ আছে, তোমরা জানো মে জুনে মাঠ আছে, তাদের জন্য একটাই কথা বলবো, তোমরা ফিজিক্যালের জন্য যারা যারা ভাবছো, তোমার কিন্তু ইমিডিয়েটলি কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে। যেহেতু অ্যান্সার কি দিয়ে দিয়েছে, তোমরা প্রত্যেকের কিন্তু তোমরা প্রত্যেকে অ্যান্সার পেয়ে গেছো, যাদের 80+ 85+ নাম্বার আছে, আমি একটাই কথা বলবো, তোমরা কিন্তু ফিজিক্যাল শুরু করে দাও। যেহেতু আগের বছরের তুলনায় এবারে কোশ্চেন টাফ ছিল, সেই জন্য বলছি তোমাদের কিন্তু সামনেই কিন্তু ফিজিক্যাল আছে, আর তোমরা প্রত্যেকে কোয়ালিফাই করবে যাদের 80+ নাম্বার আসছে। আমি শুধু এটুকুই বলতে পারি। এবং এছাড়াও আমাদের লেডিস হোস্টেল এখানে আছে, লেডিস হোস্টেলের ভিডিও আমি তোমাদের দেবো। তোমরা অনেক লেডিস আমাকে কমেন্ট করেছিলাম এবং ফোন করেছিলে যে স্যার লেডিসদের কি ব্যবস্থা আছে। আমি লেডিসের ভিডিও তোমাদের আনবো, একটু ব্যস্ততার জন্য আনতে পারছি না, ঠিক আছে? তো বিষয় হচ্ছে যারা যারা এসএসসি জিডির জন্য ফের বলছি, যদি ফিজিক্যাল করতে চাও এখানে আসো, আমাদের এখানে টিচার আছে। যেহেতু আমি দেখো ন্যাশনাল গোল্ড মেডেলিস্ট, তোমরা প্রত্যেকে জানো, আমি তোমাদের ফিজিক্যাল করাই। এছাড়াও আমাদের একজন এনআইএস কোচ আছে, রবিন ঘোষ, আমি বলেছিলাম আগের ভিডিওতে। তো এখন বিষয় হচ্ছে তোমরা যারা আসবে, এখানে হোস্টেল পাবে, এখানে থাকার খাওয়া পড়াশোনার সমস্ত ব্যবস্থা পারবে। আর যারা ফিজিক্যালের জন্য আছে, বিশেষ করে যারা 60 দিন বা 70 দিন টাইম দিতে পারবে, বা 2 থেকে 3 মাস, যাদের 80 কিলো 90 কিলো ওয়েট আছে, যাদের ওভার ওয়েট আছে, তাদের জন্য 3 মাস থেকে 3 মাসের মধ্যে আমরা ফিট করিয়ে দেবো, এটা পুরো গ্যারান্টি। আর যাদের ওয়েট কম আছে, যেমন 50 কিলো 60 কিলো, তারাও আসতে পারো, কোনো বিষয় নয়, সবারই আমরা অ্যাডমিশন নিচ্ছি। এর জন্য বলবো, যদি আসতে চাও আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করো। আবার যদি তোমরা ভিডিও দেখতে চাও, এর নেক্সট ভিডিও আমরা নিয়ে আসবো তোমাদের সামনে। আবার দেখো নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।